যাত্রা মধ্যে দর্শকবৃন্দদের কমিটির পক্ষ থেকে জানায় শ্রী শ্রী সরস্বতী পূজার আন্তরিক অভিনন্দন ও প্রীতি ও শুভেচ্ছা। মা বনস্থকালী ও পরম পুরুষ প্রেমের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আশীর্বাদ মাথায় নিয়ে ও ত্রিকালজ্ঞ ঋষি বাবা লোকনাথ দেবের পাদপদ্মে নিবেদন করে শুরু করতে চলেছি আজকের বাস্তব ধর্মী সামাজিক যাত্রাপালা কলির দুর্গা ধরেছে ত্রিশূল। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনায় শ্যামল মন্ডল, সহ নির্দেশনায় সলিল মন্ডল ও বৃন্দাবন রায়, পরিচালনায় শিমুলডিহি মেহেরপুর গ্রামবাসী বৃন্দ, আলো ধ্বনি রূপসজ্জা ও আবহ সঙ্গীত মা যজ্ঞেশ্বরী প্রসাদালয় হাওড়া, সুর ও কণ্ঠে মাননীয় ষষ্ঠী রায় মহাশয়। শুরু হচ্ছে ডক্টর তাপস কুমার রচিত, শ্যামল মন্ডল নির্দেশিত এবছরের সমাজ আলো এক সামাজিক অস্ত্র সঙ্গে যাত্রা বলো কলির দুর্গা ধরেছে ত্রিশূল। আমি ত্রিভুবন জয়ী মহিষাসুর, আমি অজেয় কুম্ভার বলে বলিয়ান আমি স্বর্গ মত্ত পাতাল আমার হাতের মুঠোয়, আমি সর্বশক্তিমান ব্রহ্মার বরে অপরাজীয় দক্ষ সদস্য রাজ মহিষাসুরের প্রবল পরাক্রমে দেবতারা সত্যের অধিকার হারালেন। অসুর পতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় ভারাক্রান্ত হয়ে উঠল। সর্বোচ্চুত দেবতারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শরণাপন্ন হলেন। দেবগণের তেজরশ্মি একত্র হয়ে এক পরমা রূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হল। ইনি জগন্মাতৃকা মহামায়া। এই আত্মা শক্তিক মন্ত্রে আত্মপরিচয় ঘোষণা করে অসুর নিধনের উদ্দেশ্যে যাত্রা করলেন। দেবী সর্বভূতেষু রাত্রিরূপেণ সংস্থিতা নমস্তাস্यै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তাস্यै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু সুধারূপেণ সংস্থিতা নমস্তাস্यै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু চেতনারূপেণ সংস্থিতা নমস্তাস্यै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তাস্यै 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 নমো নমঃ। জাগো
মহিষাসুরেরা মরে না, তাই তো এই যুগে দুর্গা ধর্মের ভীষণ এই অধর্মের পূজারী মহিষাসুরের বক্ষ ভেদ করে তাকে বধ করতে পারেনি। মহিষাসুরের কামনা রক্ষে বলি হয়। এই কলির দুর্গাদের অসহায় নারীত্ব পুজো করবো, আমার ফুল দিয়ে করবো তোমার যৌবনের পূজা। খবরদার শয়তান, খবরদার! এইবার আমি তোর আসল উদ্দেশ্য বুঝতে পেরেছি শয়তান। মহিষাসুর মর্দিনী নাটকের অভিনয় বাখানায় তুমি আমার ইজ্জত নষ্ট করতে চাও, কিন্তু না, আমি তা হতে দেব না। কি ভেবেছ শয়তান? নারীর ইজ্জত তোমাদের ভোগ বিলাসের সামগ্রী যে জোর করে কিনে নিয়ে তোমাদের মূর্তির খেতে মেটাবে? নারী শয়তান না, আমি এখন চিন্তা করে লোক করবো, তারপর তোর স্বরূপটা সবার সামনে আমি প্রকাশ করে দেব। কি বলবে? এই মহিষাসুর হাতে দুর্গা ধর্ষণের গল্প এই দেশের বোকা জনগণ বিশ্বাসই করবে না। জনগণ বিশ্বাস না করলে আমি আমার বাবা দাদাকে গিয়ে সব কথা বলবো, তারপর তাদের সঙ্গে করে নিয়ে আমি থানায় যাব। দাদা আমার ইলেট কারখানায় কাজ করে, আর আমার একটাই সেলাই, আমার লোকেরা তো দাদাকে মেশিনের উপর ছুড়ে ফেলে একেবারে ছিন্ন ভিন্ন করে দিতে চায়। আর সেই সঙ্গে তোর পুরো বামটা হয়তো হাত ফেল করে মরবে। আর তোর মাথা পাগল। তুমি এমন করে আমার সর্বনাশ করো না, আমায় তুমি মুক্তি দাও। মুক্তি? দেখো দেখো জগৎবাসী, কি মনোরম দৃশ্য! এই মহিষাসুরের পদে তলে বসে মুক্তি ভিক্ষা চাই কলির দুর্গা। এবং কি হয়? ওগো দেবী, তোমার আমার কামনার মুক্তি, আমার বাসনার মুক্তি, আমার ভোগ। কোথায় খুঁজি মেয়েটাকে? নাটকের ড্রেস রেসাল আছে বলে সেই কোন সন্ধ্যায় মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে এসেছে। এখন এখন মাঝরাত হতে চললো। ওদিকে রিহার্সাল ঘরে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারলাম অনেক আগেই নাকি রিহার্সাল শেষ হয়ে গেছে। তাহলে মেয়েটা গেল কোথায়? দুর্গা, দুর্গা, কথা বল, চোখ মেলে তাকা, চোখ মেলে তাকা। এই তো আমার দুর্গার জ্ঞান ফিরেছে। আমি কোথায়? আমি ছেড়ে দাও, আমি ছেড়ে দাও, আমি নষ্ট করবো না, আমি বাঁচতে দাও। একটা দেখো, ওই দেখো, ওই দেখো কেমন করে লাল সব বাবা গিয়ে আমার দিকে ছুটে আসছে। বাবা, 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 ওর খবর আগে দে, আমাকে চিত্র, আমাকে ভিন্ন করে দেবে বাবা। বাবা, সামান্য অসুরকে ভয় পাচ্ছি, অসুরই তো তোর ভয়। এটা যে কোন
এ যুগে দুর্গামের হাতে অসুরেরা মরে না, এ যুগে দিল্লির অভয়া দামিনীর মতো এই অসহায় দুর্গাদের ওই অসুরের হাতে হতে হয়। ধরে সীতা! কি বললি? কি বললি দুর্গা? তার মানে আজ হ্যাঁ, হ্যাঁ বাবা, হ্যাঁ, তোমার দুর্গা তার সবকিছু হারিয়ে ওই ওই অসুরদের হাতে তার সবকিছু হারিয়ে সে যে আজ অপবিত্র হয়ে গেছে মামা, সে যে আজ অপবিত্র হয়ে গেছে। মানে দুনিয়া আর কত অশ্রু ঝরবে, আর কত হাহাকারে ভারী হয়ে এদেশের আকাশ বাতাস, আর কত মা মনের লজ্জা বলি হলে এদেশের পাপিষ্ঠ অসুরদের পাপের জলকলা পূর্ণ হবে না, হবে না বাবা, হবে না। এদেশের পাপীদের পাপের ষোলকলা পূর্ণ হবে না, আর এদেশের মা বোনেদের চোখের জল কোনদিন বুঝবে না। আমি বিচার চাইব রে মা, তোর প্রতিশোধের অপমানের বিচার চাইতে আমি আদালতে যাব। বল বল মা, কে সেই শয়তান, কে তোর এত বড় সর্বনাশ করেছে? বলবো বাবা, বলবো। যে সন্তান আমার এত বড় সর্বনাশ করেছে, যে সন্তান আমার জীবন যৌবন সব নষ্ট করেছে, যে সন্তান আমার নারী থেকে কলঙ্কিত করেছে, আমি সেই শয়তানটা নষ্ট করতে বলবো বাবা। সেই শয়তান! তোর দাদা আমার রেল কারখানায় কাজ করে আমার একটাই চাই, আমার লোকেরা তোর দাদাকে মেশিনের উপর ছড়ে ফেলে একেবারে ছিন্ন ভিন্ন করে দেবে। আর সেই সময় তোর বুড়ো বাবা হয়তো হাত ফেল করে মরবে, আর তোর মাটাও হয়তো পাগল। পারলাম না বাবা, পারলাম না। ওই শয়তানটার নাম আমি তোমাকে বলতে পারলাম না। বেশ, আর তোকে আমি দোষ করবো না মা। তবে একটা কথা মনে রাখিস মা, পাপীরা কখনো রেহাই পায় না। পাপীদের সাজা দিতে যুগাবতার যেমন পৃথিবীর বুকে বারে বারে অবতীর্ণ হয়েছে, প্রয়োজন হলে আবার তিনি আসবে, আবার আকাশে বাতাসে ধ্বনিত হবে সেই মহামন্ত্র। জবাহি ধর্মস্য নির্ভবত ভারত আমূর্ণাথ ধর্মস্য তদত্তানং স্বমহম ঋত্রায় সাধূনাং বিনশ্য দুষ্কৃতং ধর্মস্য স্তপনার্থায় সম্ভവാমি যুগে যুগে। পুতুল নেবে বাবু, পুতুল নেবে? আমি আমি একটা অন্ধ মেয়ে বাবু। নে বাবু, নেবে পুতুল? নেবে পুতুল? পুতুল নেবে গো, পুতুল, পুতুল নেবে গো, পুতুল। আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে, দেখে তার নিজের চোখে হনুমান কেমন নাচে। আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে, দেখে যা নিজের চোখে হনুমান কেমন নাচে। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো, পুতুল। আমি আমি কোথায় এসে পড়লাম? আমি আমি পথ হারিয়ে ফেললাম। না না, হে ঈশ্বর, আমি আমি এখন কি করি? কে আছো, কে আছো, বাঁচাও। আমি
আমি একটা অন্ধ মেয়ে বাবু। এ কি? ভুল করে বাঁচাও। এ কি? বাঁচাও বাবু, আমাকে বাঁচাও। এ কি মেয়েটা যে ভুল করে খাদে দিকে এগিয়ে চলেছে, আর কয়েক পা গেলে মেয়েটা যে খাদে পড়ে যাবে। না না, মেয়েটাকে যে করে বাঁচা দেবে। শুনছেন? যাবেন না প্লিজ, শুনছেন? যাবেন না please? বাঁচাও, ছেড়ে বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়া বলছি। কে আছো? কে আছো? বাঁচাও, কি হলো ম্যাডাম? বাঁচাও। আপনি এভাবে চিৎকার করছেন কেন? সর্বনাশ করছিল। আমাকে বাঁচান দাদা, এই লোকটা আমাকে একা পেয়ে আমার সর্বনাশ করার চেষ্টা করছিল। মিথ্যা কথা। উনি অন্ধ মানুষ, ভুল করে উনি খাদের দিকে এগিয়ে যাচ্ছিল। আমি না ধরলে উনি হয়তো। এই, চুপ করে বলছি। সালা অন্ধ তোমার 14 গোষ্ঠী। আমার এমন ডাগর ডাগর দুখানে চোখ থাকতে বলে কিনা আমি অন্ধ। তার মানে আপনি অন্ধ নন? সালা নেকা, এই ভদ্র মহিলা শিলতানি করতে গিয়ে এখন ধরা পড়ে গিয়ে মিথ্যে গল্প বলা শুরু করেছো। সালা নম্পর চল চল চল। থানা? এই, না, থানায় গেলে আমার পরিবারের বদনাম হয়ে যাবে। তাছাড়া ওসব থানায় গিয়ে লাভ নেই। আর পুলিশটা যা ঘুষখোর, ঘুষ খেয়ে হয়তো ছেড়েই দেবে। ঠিক বলেছেন ম্যাডাম। আমি অপরাধী হই বা না হই, তবু হয়তো ঘুষের বিনিময়ে আমি পার পেয়ে যেতে পারি। কিন্তু আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো, আজ আপনি আমার সাথে যেটা করলেন তাতে আপনি আপনার নিজের বিবেকে যে পার পাবেন তো? চল সালা, নোংরামি করবেন না আপনারাবাজি। দেখবি সালা, এই পাবলিকটাকে এমন গণধরে দেবো। সর্বনাশ, এই গণধোলাই, এই না গণধোলাই খেলে আগে মরে টরে গেলে আমার পুলিশ তো আমাকে নিয়ে টানাটানি করবে। আমি বলছি কি, তার চেয়ে একটা অন্য কিছু ভাবুন না। বেশ, ও যখন আপনার ইজ্জতে হাত দিয়েছে তখন আপনার ইজ্জতের দাম মানে কিছু জরিমানা দিয়ে কেসটা মিটমাট করে নিন। জরিমানা? বেশ 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 বেশ, উনি আমাকে এর জন্য 20,000 টাকা দিয়ে দিন। কি ম্যাডাম, ওই সরকারি রেট 20,000 টাকা পাওয়ার মতো আপনার ওপর তেমন কিছু ঘটেনি, তাহলে আমি আপনাকে এত টাকা জরিমানা দেবো কেন? এই সালা ভদ্রলোকের বাচ্চা, ম্যাডামের বেজ্জতি করে আবার জরিমানা দিয়ে অস্বীকার করা। জরিমানা দে। ম্যাডাম ঠিক আছে? হ্যাঁ, 10,000 আছে, তবে এতে মিটিয়ে নেব। যা সালা, ম্যাডামের মনটা বড্ড নরম, তাই এত অল্পতে তোকে ছেড়ে দিল। আর অন্য কেউ হলে তোর একেবারে মশলা ছাড়িয়ে দিত। ওই 10,000 টাকা বাটপারি করার জন্য এই মিথ্যা নাটকটা করে আপনি শুধু আমাকেই ঠকাননি, আপনি নিজেকে ঠকিয়েছেন। আপনি সমস্ত নারী জাতির কলঙ্ক। এই আপনার মতো মেয়েরা মানুষের সংসদে মানুষের স্বার্থটুকু কেড়ে নিতে পারে, কিন্তু প্রকৃত সংসারী হয়ে কাউকে সুখী করতে পারে না। ছি, ধিক্কার জানাই আপনাকে। ছি। যাবেন না, যাবেন না বাবু, যাবেন না। দাঁড়ান বাবু, দাঁড়ান। এই ঝুমরি, কোথায় যাচ্ছে? আমি ওই বাবুটাকে ভালো করে সমঝে দিতে যাচ্ছি যে আমি পরিস্থিতি চাপে পড়ে এই ঠান্ডায় নামলেও এই ঝুমরির মনটা এত আনকোড়া নয়। এই মনে এত প্যার আছে, এত মহব্বত আছে যে যে কোনো পুরুষকে সে পাগল করে দিতে পারে। আরে তোর ওই পেয়ারে পাচারি বন্ধ করে শিকারের মাল কলিগুলো আমার হাতে তুলে দিয়ে চল, অন্য কোথাও গিয়ে ফান পাতি। ধান্দা, হ্যাঁ, লজ্জা করে না? লজ্জা করে না তোমার? নিজের বোনকে এইভাবে শিকারের টোপ সাজিয়ে কালো ধান্দায় নামাতে তোমার লজ্জা করে না? বোন? সালা তুই আমার কোন মায়ের পেটের বোন রে ঝুমরি? কি বলে? তুই এমন বোনের অধিকার ফলাতে চাইছিস? কি বলে তুমি? তার মানে আমি? তুই আমার বোন নস? তাহলে কে? কোথা থেকে এসেছি আমি? কি আমার আসল পরিচয়? কি আমার মা? কি আমার বাবা? তা আমি কি করে জানবো? তবে যতদূর জানি সেই কোন ছোটবেলায় আমার বাপু জেনে গেই তোকে কোনো রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল। কি বলে দাদা তুমি? যাকে আমি এতদিন ধরে বাপুজি বলে জেনে এসেছি সে আমার বাপুজি নয়। তোমার আমার ভাই বোনের সম্পর্ক সেটাও কি তাহলে মিথ্যে? হ্যাঁ, মিথ্যে। তাহলে আমার সত্যিটা কি? আমার জন্মের সত্যিটা কি? আমি কি কোনো কুমারী মায়ের অবৈধ সম্পর্কের ফসল? আমি কি কারোর পাপ করবে, অনাদরে, অবহেলায় একটা বড় হওয়া আমি একটা অবাঞ্ছিত জীব? ঝুমরি, ঝুমরি তুই শান্ত হ। না,
সবার আগে খুঁজবো আমার এই মাকে, তারপর তাকে জিজ্ঞাসা করবো, মা গো, জন্মে পরিচয় যদি নাই দিতে পারবে, তাহলে তুমি আমাকে জন্ম দিয়েছিলে কেন? কেন তুমি সেই মুহূর্তে আমার গলা টিপে আমাকে মেরে ফেলোনি? কেন কেন কেন? বাপুজি মারা যাওয়ার আগে ঝুমরি জীবনের পরিচয় আমাকে দিয়ে গেল, পই পই করে বলে দিয়ে গেছিল আমি যেন সেই পরিচয় ফাঁস না করি, কিন্তু ভুল করে আজ আমি। না দাদা না, আর তোমাকে কোনো দায়িত্ব নিতে হবে না। পথের মানুষ আমি, তাই পথে ফিরে চললাম। কি বলে, কি বলে দাদা? আমি আমি তোমার নিজের মায়ের পেটের বোন দাদা। ছোটবেলায় বাবুজি আমাদের দুজনকে বুকে জড়িয়ে ধরে বলতো, আয় তোরা দুজনে বুকে দুদিকে দুটো পাঁজর। হ্যাঁ, মনে আছে, মনে আছে দাদা, আমার সব মনে আছে। আমরা দুজনে নিজের বাপুজির বেটা বেটি না হলে বাপুজিকে আমাদের দুজনকে এমন জড়িয়ে ধরে পেয়ার দিতে পারতো দাদা। তাই বলছি রে বোন, আমার ওই কোথায় দুঃখ না পেয়ে তুই আবার সেই দাদা বলে আমার বুকে ঝাঁপিয়ে পড়বি। আয় দাদা, আমার বুকে ঝাঁপিয়ে পড়বি। দাদা, আয়। আর কখনো তুমি বলবে না দাদা, আর কখনো তুমি এমন কথা বলবে না। আর কখনো বলবো না। কথা শোনো, এভাবে মাথা গরম করো না। না, আমি কোনো কথা শুনবো না। শোনো, হয় তোমার বোনের বাড়িতে থাকবে, না হলে আমি থাকবো। আমি ভদ্রভাবে কথা বলো। দাদা, আর ভদ্রতার ভরং দেখিও না। যে ফ্যামিলির মেয়ে যাত্রা নাটকের নাম করে বাইরে গিয়ে বেলেল্লা মনে করে ঘুরে বেড়ায়, সেই ফ্যামিলির কারো মুখে ওই ভদ্র কথাটা মানায় না। তুমি কি থামবে? তোমার মনটা কি কাঠ পাথর দিয়ে গড়া, আর সেই জন্যই বুঝি তোমার ওই মনের মাঝে দয়া মায়া নামক বস্তুটি লেশ মাত্র নেই। আর এমন দুর্ঘটনা যদি তোমার উপর ঘটতো? আত্মহত্যা করতাম, অনেক আগে আত্মহত্যা করে মারা যেতাম। কথাটা আর একবার বলো তো শুনি। একবার কেন, 1000 বার বলবো, লক্ষ বার বলবো। শোনো, তোমার বোন যদি সত্যি সত্যি রেপ হতো না, তাহলে এই কালা মুখ নিয়ে কিছুতেই বাড়িতে ফিরে আসতো না, বুঝলে? মাঝে দড়ি দিয়ে ঝুলে পড়তো, আর না হলে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়ে তার এই কালা মুখটাকে লুকিয়ে রাখতো। তার মানে তুমি কি বলতে চাও? আমার দিদির উপর যা কিছু ঘটেছে তার সবটাই মিথ্যে। হ্যাঁ, মিথ্যে মিথ্যে। তোমরা সবাই মিলে নিজেদের চরিত্রের সবকিছুকে ঢাকতে মিথ্যে গল্প সাজিয়েছো। মিথ্যে গল্প? তাহলে তাহলে আসল সত্যিটা তোমার কি বলে মনে হয় বৌদি? তোমার কি মনে হয় একটা মেয়ে অযথা কোনো প্রয়োজন ছাড়াই শুধুমাত্র সহানুভূতি পাওয়ার আশায় নিজের মিথ্যে কলঙ্কের কাহিনী নিজেই প্রচার করে বেড়াচ্ছে? না ভাই, সহানুভূতি পাওয়ার আশা নয়। আসলে তোমার দিদি নিজের স্ফূর্তির কাহিনীটাকে ঢাকতে একটা মিথ্যে কাহিনী ফেদেছে। তার মানে কি বলতে চাও তুমি? তুমি তো চোখ থাকতো অন্ধ, দিন রাত ভোলা মহেশ্বর সেজে বসে আছো। বাড়ির কোনো অনাচার তোমার চোখেই পড়ে না, কিন্তু তোমার মা বাবা সব জানে। তোমার মা বাবা এও জানে যে তোমার মেয়ে যাত্রা নাটকের বাহানায় বাইরে বাইরে স্ফূর্তি করে ঘুরে বেড়াচ্ছে। তবে রে শয়তানি, মেরে আমি তোর মুখ ভেঙে দেবো। এ তুই কি করছিস দাদা? নোংরা আবর্জনার স্তূপে হাত দি কেন নিজের হাত থেকে এমন করে নোংরা করতে চাইছিস দাদা? কি বলে আমি নোংরা আবর্জনা? হ্যাঁ, তার প্রমাণ তো তুমি নিজেই দিচ্ছ বৌদি। নোংরা আবর্জনা না হলে তোমার মধ্য থেকে এমন দুর্গন্ধের পিস বাষ্প বেরোবে কেন? শুভম, ওর কথায় কিছু মনে করিস না ভাই, ওর মাথা খারাপ হয়ে গেছে, ও একটা পাগল। পাগল হলেও বৌদি তো আজ কয়েকটা নির্মম সত্যি কথা বলে দিয়েছি রে দাদা। কি কি সেই সত্যি রে দিদি? ভাই, আজ যদি আমি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তে দিদি পারতাম, তুই? হ্যাঁ, আজ যদি ভরা পুকুরের মাঝে ঝাঁপিয়ে পড়ে আমার এই কালা মুখখানা আমি লুকোতে পারতাম রে ভাই। ওরে ভাই, তোদের সবাইকে এমন করে আমার জন্য কথা শুনতে হতো না রে ভাই। এই দিদি, তুই যদি ভরা পুকুরে পড়ে মুখ লোকাস, তাহলে তাহলে আমরা কোথায় যাবো রে দিদি? আমরা কোথায় যাবো? সারা
সারা সারা সমাজ সংসার কি তখন আমাদের দিকে আঙ্গুল তুলে বলবে না যে মেয়েটা হয়তো সত্যি কলঙ্কিনী ছিল? সমাজ সংসারে না পড়লেও আমাদের সব থেকে কাছের মানুষগুলো তো বলে দিয়েছে রে ভাই। বলুন, চারটা ইচ্ছা বলুন, তবু আমি বলবো আমার দিদি দুর্গার মনে কোনো পাপ থাকতে পারে না, এই কোনো কলঙ্কই আমার দিদিকে অপবিত্র করতে পারে না। আমার দিদি দুর্গা দেবী দুর্গার মতোই পবিত্র, দেবী দুর্গার মতোই পবিত্র। ওরে শুভম, এই পৃথিবীর যদি সবাই তোর মতো সহজ সরল হতো রে ভাই, তাহলে পৃথিবীটা যে অনেক পাল্টে যেত। দাদা ওদের মতো তুই ওকে বিশ্বাস করি? আমি সত্যি কলঙ্কিনী, আমি সত্যি নষ্টা। বললা রে দাদা, বললা আমার দেওয়া ভাত দিতে আর দিন আমার হাতে ভাই ফোঁটা দিতে তুই আমাকে ঘৃণা করবি না তো দাদা? কেন ঘৃণা করবো রে পাগলি, কেন ঘৃণা করবো? আগে আগে যেমন তুই আমার বোনটা ছিলি, আজও আমি তোকে সেই বোনটা বলেই ভাবি রে, সেই বোনটা বলেই ভাবি। কিন্তু বাবা কি আমাকে আগের মতো নিজের মেয়ে বলে ভাবতে পারবে? যে মেয়ে কলঙ্কিনী কয়, নিজের মেয়ে বলে পরিচয় দিতে বাবা কি লজ্জা পাবে না? লজ্জা পাবে নয়, পেয়েছে। বাবা, ভীষণ ভয়ঙ্কর লজ্জা পেয়েছে। বাবা কেন জানিস? কেন বাবা? বাবা হয়ে মেয়ের লজ্জা চুরির প্রতিশোধ আমি নিতে পারিনি রে বাবা। কার উপর প্রতিশোধ নেবেন বাবা? আপনার মেয়ের কি সত্যি সত্যি লজ্জাচ্যুত হয়েছে, নাকি নিজের লজ্জাটাকে বিলিয়ে দিয়ে আসবে সবকিছু নাটক করছে? এটাই তো এখনো পরিষ্কার নয়। নিজের মনটা পরিষ্কার আর চোখ কান দুটো খোলা রেখো, তাহলেই দেখবে আসল সত্যিটা আন্দাজ করতে পারছো। আসল সত্যিটা আমার আন্দাজ হয়ে গেছে। আপনারা সবাই মিলে আসল সত্যটাকে ঢাকা দিয়ে একটা নাটক করে চলেছে। লাভলি, তুমি কি থামবে? বলতে দে পরম, বলতে দে। বৌমা যত বলবে ততই ওর মনটা পরিষ্কার হবে। বলো বৌমা, বলো তোমার মন যা চায় তুমি বলে ফেলো। সত্যিই যদি আপনার মেয়ে রেপ হতো, তাহলে আপনারা অভিযোগকারীর নাম প্রকাশ্যে আনছেন না কেন? কেন ধর্ষণকারীর বিরুদ্ধে আপনারা থানায় গিয়ে অভিযোগ করছেন না? কোন অপরাধ না করে আমাদের কোন সর্বনাশে যে হাহাকার করে কাঁদবে, আর সেই লম্পট জানোয়ারটা কিনা অন্যায় করে পার পেয়ে যাবে? কখনো না। বল দুর্গা, বল কে তোর এই সর্বনাশ করেছে? বল। কেন তুই সব কথা ফাঁস করে দিচ্ছিস না? ভয়ে ভয়ে বাবা, ভয়ে ভয়ে। ওগো মা, যে দুর্ভাগ্যের কালবৈশাখী ঝড় আমার জীবনটাকে ভেঙে তছনছ করে দিয়েছে, আমি চাই না মা, আমি চাই না সেই দুর্ভাগ্যের কালবৈশাখী ঝড় আমাদের এই সংসারটাকে ভেঙে তছনছ করে দিক মা। দুর্গা, তবুও তোকে বলতেই হবে, কে সে শয়তান? বল দুর্গা, বল সেই লম্পট জানোয়ারটার নাম একবার বল। সেই লম্পট জানোয়ারটা। বলো বোন, বলো, তুমি শুধু একটিবার সেই শয়তানটার নাম বলো, আমি নিজের হাতে তাকে গুলি করে মারবো। বাবু আপনি? বাবু নয় পরম, বাবু নয়। আজ আমি তোমাদের দুদিনে তোমাদের দাদা হয়ে তোমাদের পাশে দাঁড়াতে এসেছি। মল্লিক কোথায়? আজ সকালে শুনলাম কে বা কারা যেন দুর্গা বোনকে রেপ করে রাস্তায় ফেলে রেখেছে, অথচ আগের দিন রাতে আমরা একসাথে মহিষাসুরমর্দিনী নাটকের ড্রেস রিহার্সাল দিয়েছি। আজ ভাবতে আমার অবাক লাগে, আমার এই এলাকার একটা বোন ধর্ষিতা হয়ে গেল, অথচ আমরা তার কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারলাম না। প্রতিরোধ করতে না পারলেও প্রতিবাদ তো হবেই মল্লিক মশাই। নিশ্চয় হবে কাকাবাবু, নিশ্চয় হবে। ওই কামগুলি প্রতিবাদী মানুষগুলোর মতো আমরা ওই এলাকার মঞ্চের মানুষ মিলে একটা প্রতিবাদ মঞ্চ গড়ে তুলব, আর সেই মঞ্চের মাধ্যমে দুর্গা বোনের অসম্মানকারীকে খুঁজে বের করে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাবো। আর সেই জন্যই তো বলছি, দুর্গা বোন তার নিজের মুখে ইজ্জত হননকারীর নামটা ফাঁস করুক না। আমরাও তো সে কথাই বলছি দাদা। এত বলা বলির কি আছে শুনি? বলছি তোমার এই গুণবতী বোন আর তোমার এই মা বাবা সত্যি সত্যি নাটক সাজিয়েছে, আর এটা একদিন ফাঁস হবেই হবে।
আমি কোনো কথা শুনবো না, মনে রেখো। আমি কোনো কথা শুনবো না, আজ তোকে বলতেই হবে। থাক পরব থাক। আরে দুর্গাপুরের মানসিক অবস্থা বোধহয় ভালো নেই, আপাতত একটু সুস্থ হয়ে উঠুক, তারপর আমি নিচে এসে দুর্গাপুরের মুখ থেকে সব কথা শুনবো। হ্যাঁ কাকিমা, এই ব্যাগটা একটু ধরুন তো। এতে কি আছে বাবা? আরে সামান্য কিছু ফলমূল আর একটা হলদি, এগুলো আমি দুর্গাবনের জন্য এনেছিলাম। আর এগুলো খেলে দুর্গাবন হয়তো শরীরে বল পাবে। না! ওগুলো আপনি ফিরিয়ে নিয়ে যান, কারণ ওগুলো আমার শরীরের বল ফিরিয়ে দিল, ওগুলো আমার মনোবলটাকে ভেঙে গুড়িয়ে দেবে। দুর্গা! এসব এসব কি তুই দুর্গা বলছিস? বলবেই তো কাকিমা, বলবেই। আরে দুর্গা বোনের জীবনে এত বড় একটা অঘটন ঘটে যাওয়ায় দুর্গা বোন মানসিক ভাবে ভীষণ ভেঙে পড়ছে। তাই বলছিলাম পরম, বলুন দাদা। তুমি আজই দুর্গা বোনকে একটা ভালো নার্সিং হোমে ভর্তি করো, আর ওর ট্রিটমেন্টের যা খরচ সব আমি দেবো। না, না, না! আমি কারো অনুগ্রহের দান নিয়ে বেঁচে থাকতে চাই না। এইভাবে তিল তিল করে মরে যাওয়ার চেয়ে একেবারে মরে যাওয়া অনেক ভালো। আমি চলে যান এখান থেকে, চলে যা দুর্গা। তুই এই কলঙ্ককে মেনে নিয়ে কে এবার তোকে বিয়ে করতে? আপনারা যদি আপত্তি না করেন তাহলে আমি এই না হয় দুর্গার দায়িত্ব। এ আপনি কি বলছেন? আপনি দুর্গাকে? ছি 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 ছি, পরম ছি 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 ছি। আরে যাকে এতক্ষণ বোন বলে ডেকে এসেছি তাকে যদি বউ করার কথা বলি তাহলে লোকে যে আমায় খচ্চর বলবে রে ভাই। দাদা মানে বলছিলাম, আপনারা হয়তো অনেকেই জানেন না, আমার একটা ছোট ভাই আছে, আর ছোট থেকে সে মুম্বাইতে মানুষ, আর আমি বললে সে দুর্গা বোনকে নিশ্চয়ই বিয়ে করবে। তাই বলছিলাম, না না, আপনাকে কিছু বলতে হবে না, আমার জন্য আপনাকে কিছু করতে হবে না। আপনি যান এখান থেকে। ছেলে মানুষই করিস না দুর্গা, ছেলে মানুষই করিস না। দাদা। তুই যে যেচে এসে ওনার ভাইয়ের সাথে তোর বিয়ের প্রস্তাব দিয়েছে, দাদা। এটা তোর সাপে বর হয়েছে রে, মনে করিস সাপে বর। সাপে দাদা। বর না তার উল্টো কিছু ঘটে সেটা তো ভবিষ্যতেই বলবে। তবে হঠাৎ এভাবে বিয়ের পক্ষে আমি রাজি না। রাজি না হয়ে উপায় কি বলতে পারো? দুর্গার জীবনের এই ঘটনা জানার পর কে ওকে গ্রহণ করতে এগিয়ে আসবে? যে অনেক আগেই দুর্গা দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করে বসে আছে, সেই দুর্গাকে গ্রহণ করবে। দিগন্ত তোদা না মানে আপনি, আমি দিগন্ত, দিগন্ত বিশ্বাস, দুর্গাকে আমি ভালোবাসি। তুমি দুর্গাকে ভালোবাসো? শুনে বড় ভালো লাগলো, তবে আরো ভালো লাগবে যখন জানতে পারবে এমন একটা ধর্ষিতা, আমি দুর্গার মতন একটা নষ্টা মেয়েকে তুমি বিনা দ্বিধায় বিয়ে করছো। প্লিজ স্টপ ইট। যে সমাজ মেয়েদের সুরক্ষা দিতে পারে না, সে সমাজে কারোর উপর নষ্ট মেয়ের তকমা দেওয়া সাজে না। তাছাড়া দুর্গার উপর যে অন্যায় ঘটে গেছে তা আমার সমস্ত জানা হয়ে গেছে। আগে আমি দুর্গার জীবনের দায়িত্ব সুনিশ্চিত করি, তারপর আমি নিজে নেব দুর্গার উপর ঘটে যাওয়া অন্যায় চরম প্রতিশোধ। দিগন্ত বাহ 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 বাহ, চমৎকার। আরে আজকের দিনে এই সমাজে তোমার মতো যুবকের ভীষণ প্রয়োজন। আরে দুর্গার জন্য আমরা সবাই বড্ড চিন্তায় ছিলাম, কিন্তু তুমি ভরসা দিয়ে শুধু আমাদের চিন্তাই দূর করলে না, তুমি আমার বোনটাকে আর আপনিও এই ব্যাপারে কোনো অমত করবেন না কাকা বাবু। আর দিগন্ত, আমি তোমার দাদা হয়ে তোমার কাছে একটা অনুরোধ করছি, আমার এই দুঃখিনী বোনটাকে একটু সুখ ভিক্ষা দিও, একটু সুখ। দুর্গাকে আমি সুখী করার আপ্রাণ চেষ্টা করব। বোন, নিজের শরীরের দিকে খেয়াল রেখো, ফল আর হরলিক্সটা নিয়ম করে খেয়ে। আসি কাকিমা, আসি দিগন্ত। দুর্গা বোনের বিয়েতে আমি আবার আসবো। এই মল্লিক গোসাই মানুষটা মানুষ নয়, একটা দেবতা। আর এই দেবতুল্য মানুষটা যদি আমাদের পাশে থাকে আরতি, তাহলে আর আমাদের কোনো চিন্তা নাই। আরতি, তুমি দিগন্তের খাবারের ব্যবস্থা কর, আমি খুব শীঘ্রই
বাজার করে নিয়ে আসি বাজার। কতদিন বাদে মানুষটার মুখে আজ একটু হাসি ফুটেছে। ওগো ঠাকুর, এই হাসিটুকু তুমি কেড়ে নিও না দয়াময়, এই হাসিটুকু তুমি কেড়ে নিও না। তুমি আমি দিগন্তর জন্য রান্না করতে যাচ্ছি রে মা। আমার জন্য আপনাকে তো ব্যস্ত হতে পারে মাসিমা। ব্যস্ত কি বলছো বাবা? সেই দুর্ঘটনার দিন থেকে আজ পর্যন্ত আমাদের বাড়িতে হাঁড়ি চাপেনি, তাই আজ তোমার সাথে বসে আমরাও দুমুঠো শান্তি মনে খেতে চাই বাবা, আমরাও দুমুঠো শান্তি মনে খেতে চাই, শান্তি মনে খেতে চাই। এ কি হলো দুর্গা, তোমার জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, অথচ তুমি কেন আমায় একটিবারও ফোন করে জানালে না? তার আগে তুমি বলে দিগন্তদা, কেন এসেছো আমার মতো একটা নোংরা নষ্টা মেয়ের কাছে? তুমি কেন ছুটে এসেছো দিগন্তদা? কে বলে তুমি নোংরা দুর্গা? এই স্বর্গীয় ভালোবাসা কখনো অপবিত্র হতে পারে না। কিন্তু উচ্ছিষ্ট তো হয় গো, তাই তো আমি চাই না আমার এই উচ্ছিষ্ট ভালোবাসাকে তোমার মতো নোংরা দেবতার পুজোয় লাগাতে আমি চাই না। তুমি কি বলছো দুর্গা? অনেক আগে তোমার কথাগুলো বলা উচিত ছিল দিগন্তদা, কিন্তু বাবা মা সঙ্গে ছিল বলে আমি কথাগুলো তোমায় বলতে পারিনি। কিন্তু এখন আমি তোমাকে বলছি দিগন্তদা, আমার মতো একটা নষ্টামির ভালোবাসার কথা বলে তুমি চলে যাও দিগন্তদা, তুমি আমাকে ভুলে যাও দিগন্তদা, তুমি আমাকে ভুলে যাও। না দুর্গা না, এ হতে পারে না। আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না দুর্গা। দিগন্তদা, কারণ আমি যে তোমায় আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। কিন্তু আমি তো নষ্ট হয়ে গেছি দিগন্তদা, আমার হৃদয়টা যে আজ পড়ে গেছে। দুর্গা, আমার ভালোবাসা নতুন জীবনে সুধা ঢেলে তোমায় আবার নতুন করে বাঁচিয়ে তুলবো দুর্গা। সবাই আবার দিগন্তদা হয় না, হয় না দিগন্তদাই, হয় না দিগন্তদাই, হয় না, এই হতে পারে না। এসো দুর্গা, এসো। আর কোনো দ্বিধা সংকোচ নয়, এই স্বর্গীয় সম্পর্কের আহ্বান আর পবিত্র ভালোবাসার অধিকারে এসো দুর্গা, এসো। আবার আমরা দুজন দুজনকে আপন করে নিই। এসো, এসো ঠিক দুর্গা। হয় না, না, আমি এসো, যাবো, আমি দুর্গা, যাবো। এসো। আমার ভালোবাসা আমাকে দুকাত বাড়িয়ে ডাকছে। এসো, আমি দুর্গা। যাবো দিগন্তদা। এসো। আমি তোমার ভালোবাসাটাকে দুর্গা, ছাড়বো দিগন্তদা। দিগন্তদা। আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়। চারিদিকে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছে মৃত্যুর তীরে দাঁড়িয়ে জানবো তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি, তুমি আছো। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। দিগন্তদা, আজ তুমি আমার মতো একটা ধর্ষিতা মেয়েকে ভালোবাসার টানে কাছে টেনে নিলে দিগন্তদা। কোনদিন তোমার এই মুখ থেকে আমাকে তুমি সরিয়ে দেবে না তো দিগন্তদা। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।
খোকা হয়েছে না খুকি হয়েছে, ও বউ তোমায় বলবে কে গো কচি তোমার হয়েছে, ও দিদি গো তোমার খোকা হয়েছে না খুকি হয়েছে, ও দিদি গো তোমার খোকা হয়েছে না খুকি হয়েছে। হায় রে মোদের ফাটা কোপা, এই আমরা মানে হিজড়াদেরকে দেখছি এই রাস্তাঘাটে নাচ গান করে পেটের ভাত জোগাড় করতে হবে লো। ঠিকই বলেছিল হিমানি, খোকা খুকিদের নাচিয়ে দু পয়সা রোজগার করব, তার আর উপায় নেই গো। থাকবে কি করে লো ভাবিনি, আজকাল তো এই বাবু বিবিরা শুধু একটা করে বাচ্চা পয়দা করছে, এই একটা করে। তা আবার লুকিয়ে লুকিয়ে নার্সিং হোমে কত হাসপাতালে। তারপরে তুমি ইয়া বড় পিঠে ব্যাগ ঝুলিয়ে দিয়ে সে কচিটাকে স্কুলে পাঠাচ্ছি। তাহলে বল দেখিল হিমানি, মায়ের পেট থেকে বেরিয়ে যদি কচিটাকে স্কুলে যেতে হয়, তাহলে আমরা তাকে নাচাবার সুযোগ পাবো কখন লো? মন যে যতই বড় লোক, ওই বাচ্চা পয়দা করবার বলে সে ততই কঞ্জুস লোক। ঠিকই বলেছিস লো হিমানি, বেশি বাচ্চা পয়দা হলে নাকি ওই বদিমণিদের ফিগারটা নাকি নষ্ট হয়ে যাবে। ও বৌদিমণি, হ্যাঁ গো ওই তোমাকে বলছি, বলি তোমার খোকা খুকি কিছু হলো? কি বললে? তোমার স্বামী বাইরে থাকে, হায় রে মোদের ফাটা কোপা, তাই তোমার কচি হচ্ছে না? হায় রে মোদের ফাটা কোপা, বলে স্বামী কাছে না থাকলো তো কি হয়েছে? হ্যাঁ ওই পাড়া তো দেওয়ারটা পাশের বাড়িতেই তো আছে। বলি রাগ করো না গো বৌদিমণি, রাগ করো না, একটা মজার কথা বলি শোনো। বলি টাকার চেয়ে সুদ মিষ্টি, দুধের চেয়ে সর, টাকার চেয়ে সুদ মিষ্টি, দুধের চেয়ে সর। আর স্বামীর চেয়ে মিষ্টি বেশি ওই পাড়া তো দেওয়া। মার মার পাগলটাকে ঢেলা ছুঁড়ে মার, মার 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 পাগলটাকে ঢেলা ছুঁড়ে মার। এই শালা মারামারি কাটাকাটি। কে আছো, কে আছো তোমরা, আমায় বাঁচাও, নইলে নইলে ওরা আমায় মেরে ফেলবে। বলি কে গো তুমি রসরাজ? রসরাজ না যমরাজ লো ভাবিনি। হ্যাঁ আজ দেখছিল হিমানি, এ মোরা যাও ভাগো এখান থেকে যাও। ঠেলা মেরে দাঁড়াবো। হ্যাঁ কেন, কেন তোমরা আমাকে মারবে? আমিও তো তোমাদের মতো একটা মানুষ, তাহলে মানুষ হয়ে আরেকটা মানুষকে এভাবে মারতে তোমাদের বিবেকে একটুও বাঁধছে না? হায় রে মোদের ফাটা কপাল। এই বলি তুমি মানুষ আয়না একবার নিজের চেহারাটাকে গোটা দেখেছো? হ্যাঁ শালা আমার তো মনে হচ্ছে যেন কোনো মোড়া হাত বড় অবস্থায় চিতা থেকে উঠে এসেছিল। সীতা! ঠিক বলেছো, তোমরা তোমরা ঠিক বলেছো, শ্মশানের চিতা থেকে উঠে আসা আমি একটা হাত করে জীবন্ত আমাদের শরীরের অর্ধেকটা অংশের মতো আমার জীবনের একাল সেকাল আর ভাগ্যের অর্ধেকটাও পড়ে ছাই হয়ে গেছে গো। কে গো তুমি? হ্যাঁ তোমার ঘর কোথায়? কে কে আছে গো তোমার শুনি? সব আছে গো, আমার সব আছে, আমার ঘর আছে, আমার সংসার আছে, আছে সংসারে সুখ হাসি আনন্দ সব আছে সব, কিন্তু কিন্তু জানো সেসব নেওয়ার আমার কোনো অধিকার নেই গো, কোনো অধিকার নেই। আরে অধিকার কেউ কাউকে এমনি এমনি দেয় না, অধিকার জোর করে আদায় করে নিতে হয়। সেই জোরটাই তো আজ আমার নেই। দুর্ভাগ্যের ঢেউয়ের দোলায় ভাসতে ভাসতে আমি হারিয়ে ফেলেছি কে আমি, কোথা থেকে এলাম। হ্যাঁ গো, তোমরা
তোমরা আমায় খুঁজে দেবে? আরে কি খুঁজে দেবো? আমার সেই হারিয়ে যাওয়া সুখ, হাসি, আনন্দ, আমার ঘর সংসার আর আমার পরিচয়। হায় রে মোদের ফাটা কপাল। আচ্ছা তোমার নামটা কি আগে বলো তো? ও নাম, আমার নামটা এই যা, নামটাই তো মনে নেই। তাহলে তুমি থাকো থাকো কোথায়? তোমার ঘর সংসার তাই তো, কোথায় আমার ঘর সংসার? কে আমি? কোথা থেকে এলাম? কি আমার পরিচয়? কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না। হায় রে মোদের ফাটা কপাল। এই তোমরা তোমরা জানো, তোমরা তোমরা বলতে পারবে? আরে ধুর মোরা, আমরা কি করে জানবো কে তুমি? শালা পাগল কোথাকার। এই, পাগল বলবে না বলে দিচ্ছি। পাগল তোমরা, পাগল তোমাদের এই সভ্য সমাজ, এই দেশের সবাই তোমরা আগে একটা বদ্ধ পাগল। আরে আমরা বদ্ধ পাগল? হ্যাঁ, তোমরা পাগল না হলে আমার জীবনের সামান্য অবশিষ্ট সুখটুকু তোমরা ছিনিয়ে নিতে পারতে, ওই নোংরা ডাস্টবিনের কুকুরদের সাথে এক পাতে এঁঠো খাবার ভাগ করে খেতে। আমি পাগল নই গো, তোমরা বিশ্বাস করো আমি পাগল নই। তাহলে কে তুমি? সেটাই তো আমি খুঁজছি। কে বা কারা আমার সুখ স্বপ্ন, সেটাই তো আমি খুঁজছি। আমার স্বপ্নগুলো ছিনিয়ে আমাকে এইভাবে পথে নামিয়ে দিয়েছে। আমি সব খুঁজে বের করব, তারপর তাদের কাছে কৈফিয়ত চেয়ে বলবো কেন কেন রাজনীতিকার মাঝে চললেও আমাকে ওই ভিখারির মতো গাছের তলায় জীবন কাটাতে হয়। কেন রাজনীতির মাঝে বড় হয়ে ওই কুকুরদের সাথে এক পাতে একটু খাবার ভাগ করে খেতে হয়। কেন কেন কেন? তবে কি তুমি? আমি ধূমকেতু, আমি আকাশ থেকে ছিটকে পড়া উল্কা, আমি দদিছি দস্তি বজ্র, আমি বেদুইন, আমি জলমল, আমি ভবঘুরে, আমি গৃহহীন, শ্মশানের বুকে আমি নটরাজ, আমি সর্বনাশের জয় ডঙ্কা। আরে হায় রে মোদের ফাটা কপাল। এইসব পাগলটার জন্য ধরে এই মাকড়াটা কাছে পিঠে কোথাও আবার নেই তো, আবার পাগলা বলছি বলে এটা তেড়ে আসে। ও মাগরাটা কথা ছাড়, চল কার বইয়ের কচি হবে আগাম গিয়ে তার নাচানারা বাইনাটা নিয়ে আসি। ও দিদি, ও বৌদিমণি, বলি কবে তোমাদের কচি হবে গো? হ্যাঁ, কবে তোমাদের তোমাদের কচি হবে? ওই গুন্ডাগুলো হাত থেকে আমাকে বাঁচান দিদি, আমাকে বাঁচান। ও দিদি, আমাকে বাঁচান। আমাদেরকে দিদি বলো কেন? হ্যাঁ, দেখতে পাচ্ছ না আমরা কে? তাহলে ভুল জায়গায় টোপ দিয়ে ফেলেছি মনে হচ্ছে। কি হয়েছে তাই বলো। ওই দেখো না, দুজন গুন্ডা আমাকে রাস্তায় একলা পেয়ে আমার শিরদানি করার চেষ্টা করছিল। আমি কোনো রকমে পালিয়ে এসেছি। দেখেছো ওই মেয়ে হওয়া কি জ্বালা, এই দিনে দুপুরে তোমাদের রেহাই নেই। ওকে আমাদের মতো হিজলে তাহলে দেখতে রাত বিরাতে যেখানে খুশি করো না কেন, তোমার গায়ে কেউ হাত দিত না। এই ওরা বোধহয় এদিকে আসছে, আমি পালাই। হ্যাঁ আমি পালাই। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি পালাবে কেন? পালাতে তো ওরাই পালাবে। এই হারামিনী একবার আয় তোলো, ওই হারামজাদা গুলোকে ওই পেশ করে দুটো বাখান দিয়ে দিই। এই মাগরা সাহস থাকে দেখি আই। ওই কার কত রস ভাই বলছি, আমরা তোদের সব রস নিংড়ে দেবো না, নিংড়ে দেবো। মেয়ে দেখে ছেলানি পর না, মুখে মুতে দেবো। কেউ তো এগিয়ে আসছে না। হ্যাঁ নিশ্চয় ভয় পেয়ে পালিয়ে গেছে, জানো তো, পালিয়ে গেছে। শোনো না,
আমার তো কেউ নেই। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে মা মামির কাছে মানুষ হয়েছি, কিন্তু মা মামির অমানসিক অত্যাচার আমি আর সহ্য করতে পারিনি, তাই তো পালিয়ে এসেছি। আরে বেশ করেছো, এবার এসো তো। এবার তুমি হিজড়ে সেজে আমাদের দলে ভিড়ে যাও। হিজড়া? হ্যাঁ হিজড়ে, আজকাল অরিজিনাল হিজড়ে কজন আছে গো? হ্যাঁ, সবাই তো পার্সেল করিয়ে বলে লিঙ্গ পরিবর্তন করে মেয়ে এসে যাচ্ছে গো মেয়ে। আর তুমি না হয় অরিজিনাল মেয়ে থেকে হিজড়ে সেজে থাকবে। বলি এতে রোজগার পাতিও ভালো হবে। আর ওইসব ছেলে ছোকরাদের হাতে চটকা চটকে হবার ভয় নেই। তা যাবে আমাদের সাথে? এই না না বাবা, মানে বলছিলাম আমি বরং মা মামির কাছে ফিরে যাই। আবার যদি কখনো এরকম বাজে পরিস্থিতির সৃষ্টি হয় তখন না হয় তোমাদের সঙ্গে যোগাযোগ করবো। আচ্ছা বেশ ঠিক আছে, তবে এই নাও আমাদের কার্ড। বাবা, ছেলেদের আবার কার্ড। ওই কার্ডের নাম্বারে ফোন করো, আমরা ঠিক তোমায় খুঁজে নেব। হ্যাঁ। বলি কই গো রাঙ্গাবতী, বলি তোমাদের কি কচি হবে? কি বললে? হয়ে গেছে? এ মা গো, ওই লুকিয়ে লুকিয়ে কচি করা। তোর ভাতারের ধ্বজ ভঙ্গ হোক। আর তোর এতে বাজ পড়গুলো বাজ, হায় রে মোদের ফাটা কপাল। আজব পাবলিকের সালা আজব ঠান্ডা। এই যাবো নাকি ওদের দলে ফিরে, কিন্তু সালা আমার নামের পাশে সারা জীবনের মতো যদি হিজড়ে স্ট্যাম্পটা লেগে যায় তাহলে তো আমার ঘর বাঁধার স্বপ্ন চিরকালের মতো স্বপ্নই থেকে যাবে। স্বপ্ন এবার তোরাতে ধরাতে আসছে ঝুমড়ি, তুই শিগগিরই তৈরি হয়ে নে। আমার স্বপ্ন মানে তো স্বপ্নের সওদাগর এই দিকেই আসছে। মালটাকে দেখে খুব মালদার পার্টি বলে মনে হলো। যদি কায়দা করে মালটাকে ফাঁদে ফেলতে পারিস তো আমাদের বহুত ফায়দা আছে। আমার মাঝে মাঝে খুব ভয় হয় দাদা, অন্যকে ফাঁদে ফেলতে গিয়ে যদি বিমক্কা কখনো নিজেরাই ফাঁদে ফেলতে যাই। আর তার জন্য তো আমি আসি রে ঝুমড়ি, যে কোনো ফান কাজে আমি তোকে বের করে আনবো। ওই দেখ ঝুমড়ি, ওই মালটা এদিকে আসছে। আয় আমার সব সাজায়। কোথায় যাবে পেয়ারে? তুমি আমার দিলে ধরা দাও, আমি সারা জীবন তোমাকে এই দিলের দিলওয়ালি সাজিয়ে এই দিলের ভিতর ছেড়ে রাখবো। বাঁচাও! কে আছো? কে আছো? বাঁচাও! 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 শয়তানটা হাত থেকে আমাকে বাঁচাও! তুফান উঠলে যেমন ধ্বংস নেমে আসে, প্রলয় আসলে যেমন ধ্বংস ছুটে আসে, তেমনি শয়তান জাগলে তাকে শান্ত করতে ছুটে আসবে। ইনসান বাঁচান! বাবু, আমাকে আপনি বাঁচান। ওই শয়তানটার হাত থেকে আপনি বাঁচান বাবু, বাঁচান। আর তোমার কোনো ভয় নেই। এই রাজা যখন এসে গেছে, দুনিয়ার কোনো মাইকা লাল নেই যে তোমার গায়ে একটা কাঁচর লাগাতে পারে। রাজা হবে হ্যাঁ, আমি রাজা, তোদের এই অন্ধকার দুনিয়ার বেতাজ বাদশা। আমি ইচ্ছে করলে তোদের সমাজের সব আলো নিভিয়ে দিয়ে একেবারে অন্ধকার ঢেকে ফেলতে পারি, উড়িয়ে ফেলতে পারি তোদের এই তথাগতিত ভদ্র সমাজ। কিন্তু কখনো কোনো মা বোনকে আমি মা বোনের সম্মান দিতে প্রচুর করি না। এই শালা হারামি বাচ্চা, কেন এই ভদ্র মহিলাকে অসম্মান করার জন্য ওর গায়ে হাত তুলেছিলি? বল শালা জানো। আমার দোষ হয়ে গেছে গুরু, আর কখনো এমন কাজ করবো না, আমায় ক্ষমা করে দাও গুরু। নাও শয়তান, আজ দ্বিতীয় ভদ্রমালা ইজ্জত নিতে চেয়েছিলে, সে হাত থেকে মুচড়ে ভেঙে দাও। না, না, আর ভাঙার কোনো দরকার নেই। ওকে আপনি ছেড়ে দিন। ছেড়ে দেবো মানে? যে হাতটা একটু আগে তোমার ইজ্জতে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে যাচ্ছিল, সেই হাতটার উপরে তো দরদ উঠলে কেন? আসলে আমি মা বোনের যাত্রী না, তাই ওকে দেখে না আমার দরদ দরদ কেমন একটা ভাব এসে গেল। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে বোন, আমায় তুই ক্ষমা করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর কখনো এমন করো না, কেমন? যাও 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 যাও। যাচ্ছি বোন, আর কখনো এমন কাজ করবো না। কখনো করো না, যাও। এই সকল মা বোনের শুধু মার বোন বলেই ভাববো।
মার বোন এই লোকটা ভীষণ ভয় পেয়ে গেছে জানেন, আমার মনে হচ্ছে ওর কখনো এমন করবে না। হ্যাঁ আমারও তাই মনে হয়, এও মনে হয় তুমিও এর কাজটা কোনোদিন করবে না। আমি আবার কি করেছি? আমি কার সাথে কি করেছি? আমি তো কিচ্ছু করিনি। আরে এমন করছে যেন মনে হচ্ছে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছো। এই রে, শালা শালা সব ছেড়ে ফেলে দিত। চলি ম্যাডাম, আবার দেখা হবে, কেমন? বাই। একটু বসো, চলে যেও না, যেও না, চলে চলে যেও না, চলে গেলে এ মধুরাত আর তো পাবে না। হায় না, হায় রে না। একটু বসো, চলে যেও না, যেও না, চলে যেও না, চলে গেলে এ মধুরাত আর তো পাবে না। হায় না, হায় রে না। এখনই রাতে রাতে কি খেলা চলবে কে জানে। শালা মাছরা। জাদু, তুমি আমাকে কি ধরবে জাদু? আর তুমি, তোমার চেয়ে অনেক বড় বড় রাঘব বলে পকেট আমি চোখের নিমিষে সাফাই করে দিয়েছি। আর তুমি তো শালা একটা চুনো পটি। এই ঝুমনির হাত সাফাই আর পিসি সরকারের ম্যাজিক দুই সমান। কাগজ কি লেখা আছে দেখি, নিশ্চয় সব প্রেমপত্র হবে। যে স্কুলে তোমার সবেমাত্র হাতে খড়ি সেই স্কুলের হেডমাস্টার আমি। হ্যাঁ তাহলে এই কথাটা মানেটা কি? কি আমার গলার হাতটা কোথায় গেল? আমার গলার হার, চলো আমার গলার হাতটা কোথায়? আমার হাতে। কি আপনার হাতে মানে? আপনার হাতে কেমন করে গেল? সেটা তো কাগজে লেখা আছে ম্যাডাম। কাগজে? কাগজে দাও। যে স্কুলে তোমার সবেমাত্র হাতে করি সেই স্কুলের হেডমাস্টার আমি। তার মানে আপনি? আমি কোনো চুনোপুটি নই, তবে অনেক বড় বড় রাঘব বলো আমার কাছে চুনোপুটির অধম। আমি ফুল নাম্বার ডায়াল করে ফেলেছি মনে হচ্ছে। বলছি কি এবার হাতটা আমাকে ফেরত দিয়ে দিন। তার আগে তোমার মানি ব্যাগটা ফেরত দিন। এই নিন, বিশ্বাস করুন এতে একটা টাকাও ছিল না। হ্যাঁ এবার আমার হাতটা দিন, অনেক কষ্টের কামাই ওটা আমার। কষ্টেটা হারামের সে তো আমি অনেক আগে বুঝে গেছি ম্যাডাম। আরে অন্যের গলা কাটা ফকটে মাল তো এইভাবে হাত বদল হয় ম্যাডাম। চলি। এই খবরদার, খবরদার বলছি, হাতটা না দিয়ে তুমি এখান থেকে এক পাও যাবে না। দাও হাতটা দাও বলছি, তুমি চিৎকার করে লোককে বলে দেবো যে তুমি আমার হাতটা ছিনতাই করেছো। লোক ডাকবে? আরে ডাকো ডাকো না, যত খুশি লোক ডাকো, কিন্তু কিছুতেই তুমি প্রমাণ করতে পারবে না যে হাতটা তোমার। আমি প্রমাণ করে দেবো যে মানি ব্যাগটা আমার। এই যে আপনারা শুনছেন, এই মেয়েটা আমার 20,000 টাকা সমেত মানি ব্যাগটা নিয়ে। এই চুপ চুপ বলছি। আমি আমি কখন তোমার টাকা, ওদের কোনো টাকাই ছিল না। কি চান বলুন তো, কি চান আপনি? 20,000 টাকা। কি? হ্যাঁ মার মানে রাখতে নাকি? হ্যাঁ ওই 20,000 টাকা ওরা পরিশ্রম করতে কতখানি টাকা খরচ করতে হয় সেটা জানো? আরে আমি কি তখন থেকে কম পরিশ্রম করছি নাকি? কত কষ্ট করে সবার চোখে ধুলো দিয়ে তোমার এই হাতটাকে হাস্যপালাই করলাম বলো তো। পরিশ্রম করে তোমার মালটাকে কেলারাম বলো তো। আমার পার্টনার মানে আর নাটক করো না ডার্লিং,
তোমার সব নাটক না আমার কাছে ধরা পড়ে গেছে। আরে 20,000 টাকা দিতে পারলে বলো, কালকে চললাম এই হাটটা বিক্রি করতে। না না, ওটা আপনি বিক্রি করবেন না প্লিজ। ওটা আমার জীবনের একমাত্র স্মৃতিচিহ্ন। ওই স্মৃতি চিহ্নটুকু আপনি আমার কাছ থেকে কেড়ে নেবেন না, দয়া করে কেড়ে নেবেন না। আমি চোর নই আর বাটপাড়িও নই। আরে আমি একজন মানুষ, আর একজন মানুষ কখনো আরেকজন মানুষকে কষ্ট দিতে পারে না। আরে আমিও তো তোমারই মতন নাটক করছিলাম, আর এখানেই আমার নাটকের সমাপ্তি। আপনি কি বললেন? যদি ভুল করে থাকি তাহলে সেই ভুলকে ঝরা ফুল মনে করে অবজ্ঞায় আস্থা করে ফেলে দিও। চলো। আপনি চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা